কলকাতা অভিযান কর্মসূচি আছে, তাই সকলকে অনুরোধ করব উক্ত কর্মসূচিতে নিজের জন্য, নিজের স্বপ্নের জন্য আপনারা যোগদান করুন। আমরা 2022 সালে পরীক্ষা দিয়েছিলাম। 10ই ফেব্রুয়ারি রেজাল্ট প্রকাশের পর ধারাবাহিকভাবে আমরা আন্দোলন করে এসেছি। সেই ধারাবাহিক আন্দোলন করেছি বলে আজকে আমাদের 22 টেট কারণেই নতুন টেট পরীক্ষা অনুষ্ঠিত এখনও পর্ষদ করতে পারেনি। এটা একমাত্র আন্দোলনের কারণেই। তাই সকলকে অনুরোধ করছি, আপনারা বাড়িতে বসে থাকবেন না যে কি হবে, এই আবহে ইন্টারভিউ আসবে না, এইসব চিন্তাভাবনা বাদ দিয়ে সবসময় পজিটিভ চিন্তাভাবনা করে কালকে আসুন। ওবিসি মামলার মতো চলবে। আশা করি ওবিসি মামলা খুব শীঘ্রই মিটে যাবে। কিন্তু ওবিসি মামলা মিটলেই কি আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন আসবে, তার কোনো নিশ্চয়তা আছে কি? মধ্য কথা হচ্ছে সরকারকে ভাবাতে হবে, সরকারকে আমাদের কথা তাদেরকে সবসময় মনে করাতে হবে। তার জন্য একমাত্র পথ হচ্ছে আন্দোলন, রাজপথ। তাই সকলকে অনুরোধ করছি রাজপথে কালকে আসুন। যদি নিজের স্বপ্নটা পূরণ করতে চান, যদি মনে করেন যে না এইভাবে বাড়িতে বসে থাকা যায় না, দিন দিন দেয়ালে পিঠ থেকে যাচ্ছে, জীবনের মূল্যবান বয়স চলে যাচ্ছে, নিজেকে যদি সত্যিই বঞ্চিত মনে করেন তাহলে কালকে আসুন। আর যারা বাড়িতে বসে থাকবেন তাদের কিছু বলার নেই, আর তাদের জন্যই আজকে আমাদের এই সিচুয়েশান আমরা দাঁড়িয়ে আছি। আমরা 22 স্টেটরা অনেক আন্দোলন করেছি, কিন্তু সেইভাবে আমরা ব্যাপকভাবে জমায়েত করতে পারিনি। সেটা আমাদের ব্যর্থতা। একটা বিরাট অংশ 22 স্টেট উত্তীর্ণ একটা বিরাট অংশ তারা চাতক পাখির মতো চেয়ে আছে যে কবে ইন্টারভিউ হবে, আমরা সেখানে গিয়ে ইন্টারভিউ দেবো। তারা হচ্ছে আর যাই হোক, শিক্ষক হওয়ার যোগ্যতা আছে বলে আমি মনে করি না, কারণ তারা স্বার্থপর। আমার সামনে কি শোনা যাচ্ছে? কমেন্টও দেখতে পাচ্ছি। যাই হোক, কালকে জমায়েত আমাদের চাই। জমায়েত না হলে আমরা কিছু করতে পারবো না। মেন হচ্ছে জমায়েত। তাই আবারও বলছি, সবাই কালকে আসুন। একদিন যারা বেসরকারি কাজ করেন তারা একদিন ছুটি নিয়ে কালকে আসুন। আমাদের একটাই উদ্দেশ্য যে ওবিসি মামলা মিটে গেলে যাতে আমাদের সঙ্গে সঙ্গে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশান দেয় এবং পর্যাপ্ত ভ্যাকান্সি। প্রথম থেকেই আমরা বলে আসছি, পর্যাপ্ত ভ্যাকান্সি দিলে ওবিসি মামলা থেকে শুরু করে কোনো কিছু ম্যাটার করবে না। আর পর্যাপ্ত ভ্যাকান্সির মাধ্যমেই আমরা যারা 22 স্টেট পাস করে আছি সবার চাকরি সুনিশ্চিত করা যেতে পারে। ভ্যাকান্সি যদি কম দেয়, যদি আমরা আন্দোলনে সরকারের ওপর ছাপ ফেলতে না পারি, তাহলে কিন্তু আমাদের আগামী দিনে চরম অনেক সমস্যা আসতে চলেছে। যেমন 2014 ম্যাট 1594 প্রশ্নভুল মামলা সুপ্রিম কোর্টে আর কতদিন ঝুলিয়ে রাখবে? আর কতদিন ঝুলিয়ে রাখা যাবে আপনারাই বলুন। তার একদিন ফলাফল বার হবে। তারপরে 22 স্টেট প্রশ্নমূল মামলা, 17 স্টেট প্রশ্নমূল মামলা। এই সমস্ত মামলা যখন রায় বার হবে না, তখন 22 স্টেট বলে কিছু থাকবে না। এটা আপনারা সবাই ভালো করে জানেন। তার জন্যই এই ওবিসি মামলা ওবিসি আবহাওয়া মিটে গেলেই সরকার যাতে বিধানসভা ভোটের আগে দ্রুত যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন যে শিক্ষক পদে 1 লক্ষ শূন্যপদ আছে। আমরা চাই শিক্ষক বলতে এই মুহূর্তে শুধু প্রাথমিক 2022 স্টেট উত্তীর্ণরাই পাস করে বসে আছে, কারণ আপার প্রাইমারি নিয়োগ হয়ে গেছে। নতুন করে কোনো এসএলএসটি এখনও হয়নি, একমাত্র 22 স্টেট উত্তীর্ণরাই পড়ে আছে। তাই আমরা চাই মুখ্যমন্ত্রী ওনার কথা রাখুক। 1 লাখ শূন্যপদ বলেছেন, আমরা 50,000 শূন্যপদ দাবি করছি। সেই 50,000 শূন্যপদ দাবি আমরা করছি, তার জন্য রাস্তায় আমরা 52,000 পাস করে আছি, সেই 52,000কে আসতে হবে। আমরা যদি কালকে মিনিমাম যদি 5 থেকে 10,000 জমায়েত করতে পারি, তাহলে সরকার একটা পদক্ষেপ নিতে বাধ্য হবে। আর যদি আমরা গিয়ে দেখি যে 50 থেকে 100 জন আছি, তাহলে কাদের নিয়ে আন্দোলন করব? সোশ্যাল মিডিয়াতে একটা বড় অংশ তারা বলে যে দাদা আন্দোলন করুন, ওই করুন, এই করলে হয় না, ওই করলে হয় না, কিন্তু কার্যক্ষেত্রে তাদের পাওয়া যায় না। এটা আমাদের সবচেয়ে বড় দুঃখের বিষয়। মানুষ অনেক কিছু বলে, কিন্তু কার্যক্ষেত্রে তাদেরকে আমরা খুঁজে পাই না। 22 স্টেট উত্তীর্ণরা
এত আন্দোলন করেছে, আগামী টেটের ইতিহাসে এত আন্দোলন কেউ করেনি। টেট পাস ইতিহাসে এত আন্দোলন কেউ করেনি। কিন্তু এখনো আমরা বসে আছি কেন? এটা ভাবার বিষয় আছে, কেন আমরা বসে আছি, কিসের জন্য এখনো আমাদের সরকার বসিয়ে রেখেছে? সামনে বিধানসভা ভোট, আর ওবিসি মামলা আশা করি জুলাই আগস্টের দিকে মিটে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে। এটাই সুযোগ। বিগত দিনে ইতিহাসে আমরা দেখেছি যে পুজোর আগে একটা সুখবর অনেক বিগত দিনে প্রার্থীরা পেয়েছিল। আমরাও ঈশ্বর আল্লাহ যাই বলুন, গড যাই বলুন, আমরা আশা করি যে ভোটের আগে কিছু একটা হবে। কারণ দেখুন, পজিটিভ চিন্তাভাবনা নিয়ে মানুষ এগিয়ে যেতে হবে, নেগেটিভ চিন্তাভাবনা নিয়ে গেলে আস্তে আস্তে সব শেষ হয়ে যাবে। আমরা সামনের সারিতে আছি, ঠিক আছে, এটা মানছি, কিন্তু আমাদের কি যত দায়, যত আমাদের কোনো কাজ নেই না, আমাদের কোনো সংসার ধর্ম নেই, সব আছে, তবুও আমরা এগিয়ে যাই। কারণ চাকরিটা যেমন আপনাদেরও প্রয়োজন, তেমন চাকরিটা আমাদেরও প্রয়োজন। কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে। আর যদি কোনো বিপ্লবী ভারতে জন্মগ্রহণ না করতো, যদি বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম যদি ভাবতো যে আজ 200 বছর ইংরেজ শাসন ছিল, যদি মনে করতো যখন ইংরেজরা দেশ ছেড়ে যাবে তখন যাবে, যদি বাড়িতে তারা বসে থাকতো, কোনো বিপ্লবী কার্যকলাপ না করতো, তাহলে কি আমরা স্বাধীনতা পেতাম? আজও হয়তো কোনো ব্রিটিশ শাসকদের বাড়িতে চাকরের কাজ করতাম, এখনও হয়তো ভারতবর্ষ পরাধীনতার শৃঙ্খলায় আবদ্ধ থাকতো। তাই এগিয়ে আসতে হবে, বাড়িতে বসে থাকলে হবে না, এগিয়ে আসতে হবে, নিজের দাবি নিয়ে সোচ্চার হতে হবে। যারা বাড়িতে বসে আছে, অনেকের অনেক কারণ থাকে, সেটা একদম মানা যায়, কিন্তু যারা অকারণে বিভিন্ন অজুহাত দেখিয়ে বাড়িতে বসে আছে, তাদেরকে আমি মনে করি তারা শিক্ষক হওয়ার যোগ্যই নয়। কারণ শিক্ষক শিক্ষক যার মধ্যে শিষ্টাচার থাকবে, ক্ষমাশীল থাকবে এবং সমাজের বিভিন্ন কার্যকলাপে তার অংশগ্রহণ থাকবে। সমাজে আমরা আজ 3 বছর হতে যায় আমরা বসে আছি, আমাদেরকে বসিয়ে রাখা হয়েছে। তার বিরুদ্ধে না যে আমরা আওয়াজ তুলতে পারি, নিজের দাবিটা না দিয়ে যদি না নিয়ে আমরা সোচ্চার হতে পারি, কিসের আমরা শিক্ষক হতে যাব? শিক্ষক সমাজকে পরিবর্তন করে, সমাজকে শোধরায়। আর সেই দিকগুলো আমাদের দিক থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। কেন? কিসের জন্য? কাজ কি কাজ সবার আছে, কাজের অজুহাত দিয়ে যদি আমরা বাড়িতে বসে থাকি, 2028-এ গিয়ে নিয়োগ হবে, আর সেটা কি আপনারা চান? ভাবুন আপনারা কি করবেন? এইভাবে অপেক্ষা করবেন যে সরকার যবে নিয়োগ করবে তখন করবেন, নাকি এগিয়ে এসে নিজের দাবিটা নিয়ে সোচ্চার হয়ে সরকারের কানে কথাটা তুলে দেবেন? আমরা প্রথম থেকেই বলে আসছি, আমরা এই সরকার বিরোধী নয়, আমরা এই সিস্টেমের বিরোধী। সরকার বিরোধী আমরা কোনোদিন ছিলাম না, আমরা সিস্টেম বিরোধী। যে একটা পরীক্ষা 2022 সালে 11 ডিসেম্বর পরীক্ষা হলো, 10ই ফেব্রুয়ারি তার রেজাল্ট প্রকাশ হওয়ার পর আজ 2025 মার্চ, এই এপ্রিল, আজ এপ্রিলের 2 তারিখ, এতদিন বসিয়ে রেখেছে। এই যে সিস্টেম, এই সিস্টেম বিরোধী আমরা। এই সিস্টেমের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে, এই সিস্টেমের বিরুদ্ধে আমাদের এগিয়ে যেতে হবে, তবেই আগামী প্রজন্ম এই সিস্টেমের থেকে মুক্তি পাবে। নাহলে কিন্তু এইটা চলতেই থাকবে। এটা আমাদের সঙ্গে হচ্ছে, পরবর্তী জেনারেশনের সঙ্গে হবে, এইভাবে চলতেই থাকবে। এই সিস্টেমটাকে আমাদের পরিবর্তন করতে হবে, তার জন্য চাই আন্দোলন, তার জন্য চাই সংগ্রাম। এই যদি সংগ্রাম করতে পারেন, যদি নিজের দাবি নিয়ে সোচ্চার হতে পারেন, চলে আসুন কালকে। আমি আসছি, শুধু কোচবিহার থেকে আসছে, তারা অলরেডি বেরিয়ে গেছে। কোনো অজুহাত নয়, কোনো কিছু নয়, নিজের চাকরির জন্য আসুন, কারুর চাকরির জন্য ভাবতে হবে না। এখানে নিজের স্বপ্নের আগে পূরণ করুন, নিজের স্বপ্ন পূরণ করুন, নিজের বাবা মায়ের স্বপ্ন পূরণ করুন। চাকরিটা পেলে আপনার ভবিষ্যৎ সুরক্ষিত, সমাজেও মাথা উঁচু করে বাঁচতে পারবেন, পরিবারের হাল ধরতে পারবেন। আজ অনেকের বয়স 40 হয়ে যাচ্ছে, তাদেরকে জিজ্ঞাসা করুন। যারা 22 স্টেট পাস করতে পারেনি তাদেরকে জিজ্ঞাসা করুন। যারা 22 স্টেট পাস করতে পারেনি, যারা 1 নম্বরের জন্য ফেল করেছে, যারা হাইকোর্টে গিয়ে লাইন দিচ্ছে 3000, 4000, 5000 টাকা করে দিয়ে এক আশার আলো, তাদেরকে উকিল বিভিন্ন লয়ার দেখাচ্ছে যে তাদের নাম্বার বাড়বে, তাদের কথা ভাবুন। আর আপনারা তো পাস করেছেন, পাস করে আপনারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন। কথায় আছে, সময় থাকতে দাঁতের মর্ম বুঝতে হয়। আর সময় যেটা চলে যাচ্ছে, এই সময় কোনোদিন আপনার ফিরবে। আপনার যদি হুঁশ না ফেরে, সঠিক সময় যদি আপনার হুঁশ না ফেরে, তাহলে কিন্তু
ভবিষ্যৎ সময় আপনাকে ঠিক দেখিয়ে দিয়ে যাবে। সকলের কাছে অনুরোধ, বিনীতভাবে অনুরোধ, নম্রভাবে অনুরোধ, যদি দেখুন সময়টা খারাপ যাচ্ছে, এটা মানতে হবে, সময়টা আমাদের খারাপ, আমাদের কাছে ওএমআর আছে, আমরা স্বচ্ছ, তাই যে কোনো জিনিস যারা মানে স্বচ্ছ হয় তাদেরকে একটু সমস্যা ফেস করতে হয়, এটা ইতিহাস সাক্ষী আছে। তাই আমাদের ওএমআর আছে, আমরা সমস্যা ফেস করব, এটা ধ্রুব সত্য, এটা অস্বীকার করার জায়গা নেই। আর যদি আমাদের মধ্যে কোনো ভেজাল থাকতো তাহলে হয়তো এতদিন আমরা বসে থাকতাম না, কিন্তু সেটা হয়নি। যারা যোগ্য তারা পাস করেছে, বাপি যারা যোগ্য তারা পাস করেছে। আর আশা করি একদিন আমরা স্কুলে যাব, ছোট ছোট বাচ্চাদেরকে পড়াবো, নিজেদের স্বপ্ন, যে শিক্ষকতার স্বপ্নটা বুকে তিল তিল করে বেঁধে রেখেছিলাম, তা সেটা পূর্ণ হবেই। কষ্ট করলে তার ফল অবশ্যই পাওয়া যায়, এটা ধ্রুব সত্য, এটা বিশ্বাস করি। তাই সকলকে বলছি, কালকে দিনটা আসুন, কোনো অজুহাত নয়, নিজের জন্য আসবেন, নিজের স্বপ্নের জন্য আসবেন, নিজের বাবা মার জন্য আসবেন। অনেকের এই চাকরিটার ওপর সব কিছু নির্ভর করছে, অনেকে জমি জায়গা বন্ধক দিয়ে 3-4 লাখ টাকা দিয়ে বাবার শেষ সম্বলটুকু দিয়ে, পরিবারের শেষ সম্বলটুকু দিয়ে বিএড মানে ডিএলএড করেছিল। এই চাকরিটা পেলে সেই জমিটা ছাড়াবে, এই চাকরিটা পেলে তার ছোট্ট বোনটার বিয়ে দেবে, দিদির বিয়ে দেবে, এই চাকরিটা পেলে বাবাকে একটা ভালো হসপিটালের চিকিৎসাও করবে, এই চাকরিটা পেলে তারপরেই সে ভবিষ্যতে বিয়ে করবে, এই চাকরিটা পেলেই তবে সে পরিবারের হাল ধরতে পারবে। আমার আর কিছু বলা নেই, সকলে ভালো থাকবেন। আর আজ এই রাত্রেটা ভাববেন যে বাড়িতে যারা বসে আছেন তারা কি ঠিক করছেন, নিজের পায়ে নিজে কুড়ুল মারছেন, পরিষ্কার পাতি বাংলা কথায় যাকে বলে, নিজের পায়ে নিজে কুড়ুল মারা। একটা ঐক্যমঞ্চ একটা প্ল্যাটফর্ম আপনাদের করে দিয়েছে, শুধু আসুন, ফিজিক্যালি আসুন, এসে যোগদান করুন। আমরা তো আছি, সামনের সারিতে আমরা আছি, কিছু আইনি কোনো সমস্যা হলে আমাদের হবে, আপনাদের গায়ে একটু আঁচ লাগতে দেবো না, এটুকু আপনাদেরকে মানে আশ্বাস দিচ্ছি। আপনাদের গায়ে এক কোনো আঁচ লাগতে দেবো না। আমরা 22 স্টেট পাস, একটা পরিবার, এখানে কোনো ভেদাভেদ নেই, সবাই 22 স্টেট পাস। আমাদের একটাই লক্ষ্য, 50,000 ভ্যাকান্সি দিয়ে আমাদের সকলের চাকরি সুনিশ্চিত করা। যারা 38 বছর বয়স হয়ে গেছে, যারা 40 বছর বয়স হয়েছে, সবাই, কারণ পাস করেছে একটা স্বপ্ন নিয়ে, স্বপ্ন যাতে না কারুর ভাঙে, সেই সবাই যাতে চাকরিটা ভ্যাকান্সি যদি বেশি দেয়, আমরা এখন ক্যালকুলেশনে এনআইএস ধরে হার্ডলি আমরা মানে 35,000-এর মতো আছি, খুব বেশি নেই, আমরা 35,000 মতো আছি। যদি 50,000 ভ্যাকান্সি দেয়, আমি ধরে নিচ্ছি 50,000 না দিলেও যদি 40,000-ও দেয়, আমরা সবাই বেরিয়ে যাব। আর এইবারে যদি না বেরোতে পারি, ভবিষ্যতে আর হবে না, শিক্ষকতার স্বপ্ন চিরতরে হারিয়ে যাবে। সময় আছে, সময়ের দামটা দিন, সময় আছে। বারে বারে বলতেও ভালো লাগে না, আপনারা সব হবু শিক্ষক শিক্ষিকা, যথেষ্ট আপনাদের বোধ বুদ্ধি সামাজিকতা সব কিছু আপনাদের আছে, কিন্তু মনের মধ্যে যে স্বার্থপরতা, এই স্বার্থপরতাটা সরিয়ে দিন। আপনি যে একদম শিক্ষক, সেই শিক্ষক সুলভ আচরণ করে আগামী দিন আসুন, নিজের জন্য আসুন, নিজের পরিবারের জন্য আসুন, নিজের স্বপ্নের জন্য আসুন, নিজের অধিকারের জন্য আসুন। আর যদি না আসতে পারেন, যদি অজুহাত দেখান, মিথ্যা অজুহাত দেখান, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করবেন। আর 2028 সালে আপনি ইন্টারভিউ দিতে যাবেন, আর টেট পাস সার্টিফিকেটটা একটা বড় করে ফ্রেম করে বাড়ির সামনে টাঙিয়ে রাখবেন, যে আমি কোনো এক সময় মানে 22 টেট পাস প্রাথমিকের শিক্ষকতার যোগ্যতা অর্জন করেছিলাম, সেটা নিয়ে ভালো করে মানে গেটের সামনে টাঙিয়ে রাখবেন। ওর কোনো মূল্যই নেই। আর যারা প্রাইভেট ফার্মের কাজ করে তাদেরকে জিজ্ঞাসা করবেন, 10 ঘন্টা 12 ঘন্টা করে কাজ করায়, গিয়ে কত করে মাইনে দেয়, কত কাজের প্রেসার। আর শিক্ষকতার চাকরিতে আপনি 10টায় যাবেন, 4টে চলে আসবেন। সামাজিক মর্যাদা আপনার মানে গগনচুম্বিতে থাকবে, সর্বোচ্চ শিখরে থাকবে, সবাই আপনাকে সম্মান করবে, সমাজে আপনার একটা পরিচিত হবে। কোনটা চান আপনি, কোনটা চান? আর এই 2022 সালে যদি না চাকরি পান তাহলে ভুলে যান। আর একাডেমিক বিষয়ে আমি কিছু বলছি না, একাডেমিক
যেটা পর্ষদ করবে সেটাকে সবাই মানতে বাধ্য। সেক্ষেত্রে কেস করুক আর যাই করুক, কোনো কিছু এখানে কোনো কিছু হবে না। পর্ষদ একটা নিজস্ব গভর্নমেন্ট অথরিটি, পর্ষদের নিজস্ব ভূমিকা আছে, পর্ষদ যেটা নির্ণয় করবে সেটাই সর্বধার্য। ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন, ভাবুন ভাবুন, আপনারা ভাবুন, ভাবলে অনেক সমস্যার সমাধান বেরিয়ে আসে। আপনি ভাবুন, আজকে রাত্রে ভাবুন যে আমি কি করছি, আমি কিসের জন্য আজ অবধি পড়ে আছি, কিসের জন্য আজ আমার 34 বছর বয়স, আজ আমার 35 বছর বয়স, আজ আমার 27 বছর বয়স, আজ আমি ডিএলএড করেছি কিসের জন্য? এইভাবে প্রাইভেট ফার্মে কাজ করার জন্য, পরিযায়ী শ্রমিক হওয়ার জন্য, নাকি আজ এই বাড়িতে বসে থাকা দিন গোনার জন্য যে কবে আমাকে 2028 সালে 30 সালে গিয়ে সরকার চাইবে এই অমুক 10,000 বা 5,000 ভ্যাকান্সি দিয়ে প্রাইমারি নিয়োগ হচ্ছে, তখন ইন্টারভিউ দেবেন, তখন বয়স কত হবে? তখন বয়স থাকবে তো? তখন বয়স থাকবে তো? এখন বয়স আছে, সময় আছে, সুযোগ আছে, প্ল্যাটফর্ম আছে, সব কিছু আছে, কিন্তু যাওয়ার সময় নেই। আছে অজুহাত, কিছু বলার নেই, কালকে দেখব। আমি যাব, আমি অবশ্যই যাব। আমার মতো যারা নিজেকে যোগ্য মনে করে, যারা নিজেকে বঞ্চিত মনে করে, যাদের চাকরিটা খুব প্রয়োজন, এর ওপরে ভবিষ্যৎ নির্ভর করছে, জীবন, সংসার, ফ্যামিলি, ছেলে মেয়ে, পরিবার সব কিছু নির্ভর করছে, যার দেয়ালে পিঠ থেকে গেছে, এই বয়সে এসে ও কোচিংয়ে কোনো রকম প্রাইভেট টিউশনি করে পড়াই, রাতে ঘুমায় না, নানান ধরনের মানে চিন্তায় গ্রাস করে যাচ্ছে দিনের পর দিন, বয়স হয়ে যাচ্ছে, মানসিক ভারাক্রান্ত হয়ে যাচ্ছি, তারা অবশ্যই যাব। নিজের জন্য যাব, কারোর জন্য নয়, আমি নিজের জন্য যাব, নিজের চাকরির জন্য যাব। আগে নিজের চাকরি, তারপরে অন্য কাউ। আগে নিজের জন্য বাঁচবো, আগে নিজের জন্য বাঁচবো, আগে নিজের ছেলের জন্য বাঁচবো, নিজের পরিবারের জন্য বাঁচবো, নিজের স্বপ্নের জন্য বাঁচবো, যে স্বপ্নটা তিল তিল করে বুকে ঘুরে রেখে মানে ডিএলএড করেছি। অনেক, একটা ডিএলএড করতে কম খরচ নয়, ডিএলএড করেছি 2 বছর কষ্ট করে, টেট পরীক্ষার জন্য প্রিপারেশান নিয়েছি, পরীক্ষা দিয়ে পাস করেছি। এটা আমাদের লজ্জা নয়, এটা সরকারের লজ্জা, এই সিস্টেমের লজ্জা, যে এইভাবে যারা চাকরির স্বপ্ন দেখছে, যারা মেধাবী নিয়ে বিভিন্ন ধরনের কোর্স করছে, যারা উচ্চ মাধ্যমিক মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে, তাদেরকে বসিয়ে রেখে কন্ট্রাকচুয়াল নিয়োগ করছে। আগামী প্রজন্ম, আমরা যদি না এর প্রতিবাদ করি, আগামী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। আর আজ যদি না আমরা সচেতন হই, তাহলে কিন্তু আমাদের সামনে চরম বিপদ আসছে। 2014 ম্যাট 1594 আসবে খুব শীঘ্রই, 2022 ম্যাট 1594 যদি চলে আসে, 2022 আর 17 চলে আসবে, একদম 200%। কারোর আটকাবার ক্ষমতা নেই। এরপরেও এখন কিন্তু আর কন্টেম্পটিভ ভোট যদি লাগু হয়ে যায়, ওবিসি মামলা পুজোর আগে আমার একটা সুবর্ণ সুযোগ আছে, যদি পুজোর আগে যদি না হয়, তাহলে 2000 মানে ভোটের কন্টেম্পটিভ ভোটও চলে আসবে, ভোট হয়ে যাবে, সরকার সব ভুলে যাবে। প্রতি বছরে দেখেছি 16,500 দিদি ঘোষণা করলো, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী বলে দিল, রাতারাতি 16,500 নিয়োগ হয়ে গেল। তাই তারা কেন 16,500 নিয়োগ হলো? তারা একটা আন্দোলনের মাধ্যমে চাপ সৃষ্টি করতে পেরেছিল, যে মুখ্যমন্ত্রী একটা আনুষ্ঠানিক মঞ্চে ঘোষণা করেছিল, সেইটাকে তারা হাতিয়ার করে তারা কি আন্দোলনে একটা ঝাঁঝ বাড়িয়ে দিল। এতই ঝাঁঝ দিয়েছিল, এতইভাবে জমায়েত করতে পেরেছিল যে সরকার তাদের নিয়ে চিন্তা ভাবনা করেছিল, রাতারাতি 16,500 নিয়োগ হলো। সামনে বিধানসভা ভোট, আর আমরা যদি 52,000 পাস করে আছি, 35,000 থেকে 35,000 আছি, পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড এনআইএস ইনক্লুডিভ করে, তার মধ্যে যদি আমরা 5,000 জমায়েত রাস্তায় না নামতে পারি, তাহলে কিছু বলার নেই। 2028 গিয়ে দেখা হবে, বয়স যদি পেরিয়ে যায়, ওই টেট পাস সার্টিফিকেটটা বললাম না, মালা করে ঝুলিয়ে রাখবো, ছেলে মেয়েদের গল্প করব, নাতি নাতিদের গল্প করব যে কোনো এক সময় আমি পশ্চিমবঙ্গ সরকারের 22 টেট পাস করেছিলাম। কিন্তু দুর্ভাগ্য যে আমাদের 22 টেট পাস ছেলেমেয়েরা খুবই স্বার্থপর, তারা কোনো আন্দোলনে আসেনি, নিজের জন্য তারা এগিয়ে আসেনি, তাই আমাদের নিয়োগটা আর হয়নি। এই যে এটা আমার ছেলে, নাম সৌমদীপ, এর জন্য আমি বেঁচে আছি। এটা আমার ভাইয়ের মেয়ে শ্রেয়া, এদের জন্যই লড়াইয়ে যাওয়া, এগিয়ে আসা। যদি এই সময় যদি হারিয়ে যায়, সময় কিন্তু আমাদের জন্য দাঁড়িয়ে নি। অনেক কষ্ট, অনেক যন্ত্রণা বুকের মধ্যে আছে,
কালকে দেখা হচ্ছে, আর বেশি কথা বলবো না। এরপরেও যদি না আসেন কিছু বলার নেই আর। সকলকে ধন্যবাদ, কালকে দেখা হচ্ছে, ভালো থাকবেন সবাই। আর জমায়েত যেখানে বলা হয়েছিল সেখানেই হবে। জেলা গ্রুপগুলো ফলো করবেন, অ্যাডমিনদের সঙ্গে যোগাযোগ করবেন। সকলকে ধন্যবাদ। অবশ্যই আসুন, আপনি কালকে আসুন, আপনার যারা টেট পাস করে আছে তাদেরকে নিয়ে আসুন। সকলকে ধন্যবাদ। কি হলো?